ডুরান্ড কাপের গ্রুপ পর্বে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে এক্সাইটিং ম্যাচটা আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টায় মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। মলিনা ফেস করবেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচকে এবং সেখানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার এই মুহূর্তে লিগ টেবিলের টপে রয়েছে। মোহনবাগান দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে মহামেডান এবং চতুর্থ স্থানে বিএসএফ রয়েছে। এইখানে মোহনবাগান দুটো ম্যাচ জিতেছে, ডায়মন্ড হারবারও দুটো ম্যাচ জিতেছে। তবে যেহেতু ডায়মন্ড হারবার বিএসএফ কে 8-1 গোলের ব্যবধানে হারিয়েছে, গোল ডিফারেন্সের ভিত্তিতে তারা কিন্তু লিগ টেবিলের টপে রয়েছে। এবং কোচ কিবু ভিকুনা যে মুহূর্তে দাঁড়িয়ে জানতে পেরেছিলেন যে গ্রুপ বিন্যাসে ডায়মন্ড হারবার মোহনবাগান একই টিমে পড়বে, তিনি জানিয়েছিলেন যে মোহনবাগানের প্রতি পূর্ণ সহানুভূতি ভালোবাসা রেখেই বলছি, আমি যেহেতু এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি কোচ, আমি চাইবো মোহনবাগানকে হারিয়ে আমরা পরের রাউন্ডে যাই। এবং অবশ্যই তিনি মোহনবাগানের জন্য শুভকামনা জানিয়েছেন। এবার ডায়মন্ড হারবার কিন্তু তাদের প্রায় সব বিদেশিকে ফিটভাবেই পাচ্ছে, যেখানে ক্লেটন থাকছে, যেখানে থাকছেন লুকা মাচেনের মতো বিদেশিও। ক্লেটন বিএসএফ এর এগেইনস্টে 4-4টে গোল করেছে এবং লুকা মাচেনও গোল পেয়েছে কিন্তু প্রথম এবং দ্বিতীয় ম্যাচ দুটো ম্যাচেই। তো সেখানে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার একটা ভালো ওয়েতে রয়েছে, পজিটিভ ওয়েতে। তবে মোহনবাগানে কিছুটা ছন্দপতন হয়েছে। যদিও মোহনবাগান দিমি কিন্তু গতকাল রাতে আসার পর আজকে প্র্যাকটিসে যোগদান করেছে, ওয়ার্ম আপ করেছে। তবে ম্যানেজমেন্ট যে তাকে ইউজ করবে না এই ম্যাচে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ প্রত্যেকটা দলই চায় না তাদের বিদেশি ফুটবলাররা এসেই গেম ফিট না হয়ে, মানে ম্যাচ ফিট না হয়ে তারা ম্যাচে নেমে পড়ুক। এবং দিমি বেশ কিছুদিন ম্যাচের বাইরে রয়েছেন, তিনি এসে তার ফিটনেসটা তুলে ধরতে এখনো কিছুটা টাইম লাগবে। তো তার আগে এই ম্যাচে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সরা খেলবেন। তবে শুভাশিস বোস কতটা খেলবেন সে নিয়েও একটা সংশয় কিন্তু রয়েছে, কারণ প্রথম দুটো ম্যাচ চোটের কারণেই কিন্তু শুভাশিসকে পাওয়া যায়নি মোহনবাগানের স্কোয়াডে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু কার্ডের জন্য ডায়মন্ড হারবার ম্যাচ খেলতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে মূল দুই বিদেশি ডিফেন্ডারেই ভরসা রাখতেন কোচ। তবে আলবার্টোর কিন্তু চোট হয়ে গেছে, তিনিও এই ম্যাচে খেলতে পারবেন না। এছাড়াও এই ম্যাচে কিন্তু খেলতে পারবেন কতটা আপুইয়া, কারণ কাট সমস্যার পর প্র্যাকটিসে গ্লেনের সঙ্গে সংঘর্ষে তার চোট হয়েছে। তিনি ফুল ফিট হয়ে 90 মিনিট খেলতে পারবেন এটা নিয়েও সংশয় থাকছে। খেলতে পারবেন না এই ম্যাচে সুহেল ভাট, মনবীর সিং, আলবার্টো রড্রিগেজ, কিয়ান নাসিরিও। তো এই ম্যাচে গেম প্ল্যানিংয়ে মোহনবাগানের কিন্তু বিরাট একটা বদল আসছে। উল্টো দিকে ডায়মন্ড হারবার তাদের ব্রাইটন ওবাখারে বাদ দিয়ে প্রায় প্রত্যেকেই কিন্তু টিমের সাথে রয়েছেন। সেই টিমে যদি আমরা ক্লেটনের মতো স্ট্রাইকার বা লুকা মাচেনের মতো স্ট্রাইকারকে বাদ দিই, এই টিমে কিন্তু আমরা দেখতে পারবো জবি জাস্টিনের মতো স্ট্রাইকার রয়েছে এই টিমটায়, নরহরি শ্রেষ্ঠার মতো ফুটবলার বা স্ট্রাইকার রয়েছে এই টিমটায়। তারা আরো অনেক বেশি স্ট্রেংথ কিন্তু যোগাবে এই ডায়মন্ড হারবারকে। সাথে কিন্তু রয়েছে কিবু ভিকুনার মগজাস্ত্র। উল্টো দিকে গেম প্ল্যানিং, ট্যাকটিক্স এবং পুরোটাই কিন্তু স্প্যানিশ মলিনার মগজাস্ত্রে এই ম্যাচটাকে জিততে হবে মোহনবাগানের। অবশ্যই এই ম্যাচে যারা টপ করবে না, গ্রুপ টপ করবে না, তাদেরও যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী পর্যায়ে। কারণ এই ডুরান্ড কাপের এ থেকে এফ অব্দি যে কটি গ্রুপ রয়েছে সেখান থেকে দুটি টিম যাবে যারা সেকেন্ড রানার আপ হিসাবে থাকবে। সেখান থেকে দুটো টিমকে কিন্তু নিয়ে যাওয়া, মানে দুটো রানার আপ টিমকে যাদের পয়েন্ট, গোল ডিফারেন্স এগুলো ভালো, সেই টিমকে কিন্তু পরবর্তী রাউন্ডে প্রমোট করা হবে। তো এখন দেখা যাক আগামীকালকের ম্যাচে মোহনবাগান কেমন পারফরমেন্স করে। তোমরা তোমাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।